হ্যালো এভরিওয়ান, ইমাম আলস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই বিদেশে উচ্চশিক্ষা বা ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন। এই স্বপ্নের পথে প্রথম যে বাধাটি হলো তা হলো আইএলস। আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে আপনাদের জানাবো আইএলস আসলে কি, কেন এটি আপনার প্রয়োজন এবং এই পরীক্ষার পদ্ধতি কেমন। তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আইএলস এর পূর্ণ রূপ হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সহজ কথায় আপনি ইংরেজি ভাষায় কতটা দক্ষ তা যাচাই করার জন্য এটি একটি আন্তর্জাতিক পরীক্ষা। আপনি যদি এমন দেশে যেতে চান যেখানে প্রধান ভাষা ইংরেজি, যেমন ইউকে, ইউএসএ, কানাডা অথবা অস্ট্রেলিয়া, তবে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সেখানে গিয়ে কথা বলতে পারেন এবং বুঝতে পারেন। আইএলটিএস পরীক্ষা সাধারণত দুই ধরনের হয়। আপনাকে বুঝতে হবে আপনার জন্য কোনটি প্রয়োজন। প্রথমটি হলো একাডেমিক আইএলটিএস। আপনি যদি পড়াশোনার জন্য দেশের বাইরে যেতে চান তাহলে এটি আপনার জন্য। আপনি যদি কাজের জন্য বা পার্মানেন্ট রেসিডেন্সি জন্য দেশের বাইরে যেতে চান তাহলে জেনারেল ট্রেনিং আপনার জন্য। এই দুটির মধ্যে রিডিং এবং রাইটিং সেকশনে কিছুটা পার্থক্য থাকে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং একটা বিষয়ে, তা হলো ইউকেভিআই এবং নন ইউকেভিআই, যেটাকে আমরা রেগুলার আইএলটিএস বলি। অনেকে মনে করেন এই দুটো কি আলাদা কোনো পরীক্ষা? উত্তর হলো না। সহজভাবে বললে আইএলটিএস পরীক্ষা একই, কিন্তু যারা শুধু ইংল্যান্ড বা ইউকে যেতে চান তাদের জন্য ইউকে সরকার কিছু বিশেষ নিয়ম তৈরি করে দিয়েছে। আপনি যখন ইউকে ভিসার জন্য আবেদন করবেন তখন তারা জানতে চায় আপনি পরীক্ষাটি অত্যন্ত কড়া নিরাপত্তা বা সিসিটিভি ক্যামেরার অধীনে দিয়েছেন কিনা। এই বিশেষ সিসিটিভি ব্যবস্থায় দেওয়া পরীক্ষাটিকে বলা হয় ইউকেভিআই টেস্ট। এ দুটোর মধ্যে সহজ পার্থক্যগুলো হলো, প্রথমত ব্যবহার। ইউকে যেতে চাইলে আপনি দিবেন ইউকেভিআই, আর কানাডা, অস্ট্রেলিয়া বা অন্য সব দেশের জন্য দেবেন সাধারণ আইএলটিএস। দ্বিতীয়ত সিলেবাস। মনে রাখবেন দুটো পরীক্ষা এবং মার্কিং সিস্টেম একদম একই, তাই পড়াশোনা বা প্রস্তুতির কোনো পার্থক্য নেই। তৃতীয়ত খরচ ও সেন্টার। বাড়তি নিরাপত্তার কারণে ইউকেভিআই এর ফি কিছুটা বেশি এবং এটি নির্দিষ্ট কিছু হাই সিকিউরিটি সেন্টারে দিতে হয়। এক কথায় আপনার টার্গেট যদি হয় ইউকে, তবে চোখ বন্ধ করে ইউকেভিআই দিন, আর বাকি সব ক্ষেত্রে সাধারণ আইএলটিএস যথেষ্ট। আইএলটিএস পরীক্ষা মোট 4টি ধাপে সম্পন্ন হয়। চলুন সংক্ষেপে জেনে নিই। প্রথমটি হলো লিসনিং। এখানে আপনাকে কিছু অডিও শোনানো হবে এবং তা শুনে প্রশ্ন উত্তর দিতে হবে, যেটা সময় 30 মিনিট। তারপরে আসে রিডিং। এখানে 3টি বড় প্যাসেজ থাকবে যেখান থেকে আপনাকে উত্তর খুঁজে বের করতে হবে, সময় 60 মিনিট। 3 নাম্বারটি হলো রাইটিং। এখানে আপনাকে একটি গ্রাফ বা রিপোর্ট এবং একটি রচনা লিখতে হবে, যেটা সময় 60 মিনিট। সবার শেষে হয় স্পিকিং। এটি হলো একজন পরীক্ষকের সাথে সামনাসামনি কথোপকথন, যেটা সময় 11 থেকে 14 মিনিট। আইএলটিএসে পাস বা ফেল বলতে কিছু নেই। এখানে স্কোর দেওয়া হয় 1 থেকে 9 ব্যান্ডের মধ্যে। 9 হলো সবচেয়ে ভালো। সাধারণত ভালো ইউনিভার্সিটিতে যেতে হলে আপনাকে 6.5 বা 7 ব্যান্ড স্কোর টার্গেট করতে হবে। আপনার স্কোর যত বেশি হবে আপনার সুযোগ তত বাড়বে। আর মনে রাখবেন আপনার আইএলটিএসের সার্টিফিকেটের মেয়াদ মাত্র 2 বছর থাকবে। এখন কথা বলা যাক রেজিস্ট্রেশন এবং প্রস্তুতি নিয়ে। বাংলাদেশে আপনি ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিপি এই দুটি প্রতিষ্ঠানের যে কোনো একটির মাধ্যমে আইএলটিএস পরীক্ষা দিতে পারবেন। আমাদের দেশে প্রায় সব বড় বড় শহরেই এখন এদের পরীক্ষার সেন্টার রয়েছে। পরীক্ষার ফি সম্পর্কিত একটি জরুরি তথ্য: আইএলটিএস পরীক্ষার ফি কিন্তু প্রতিনিয়ত আপডেট বা পরিবর্তনশীল। তাই আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যখনই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং রেজিস্ট্রেশন করবেন তখন ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বর্তমান ফিটা একবার চেক করে নেবেন। এতে আপনার লেটেস্ট এবং সঠিক তথ্য জানতে পারবেন। আর প্রস্তুতির কথা যদি বলি, তবে সবার আগে আপনাকে ক্যামব্রিজ আইএলটিএস বইগুলো ফলো করতে হবে। মনে রাখবেন, আইএলটিএসে ভালো করার একমাত্র মূল মন্ত্র হলো সঠিক গাইডলাইন মেনে নিয়মিত প্র্যাকটিস করা। তো এই ছিল আইএলটিএস সম্পর্কে বেসিক ধারণা। ভয় পাওয়ার কিছু নেই। সঠিক গাইডলাইন এবং নিয়মিত প্র্যাকটিস থাকলে
আপনিও ভালো স্কোর অর্জন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।